হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। ফ্রেন্ডস, হেলমেট মাউন্ট কিভাবে করতে হয় অনেকেই হয়তো জানেন না, বা যারা নতুন ব্লগিং শুরু করেছেন তাদের অনেকেরই সমস্যা হয়। তো আজকে হেলমেটে কিভাবে হেলমেট মাউন্ট করতে হয় সেটাই দেখাবো। চলুন বন্ধুরা, তাহলে শুরু করা যাক। হেলমেট মাউন্ট করতে হলে ফার্স্টেই লাগবে এই হেলমেট মাউন্টটা। আজকে আমি দেখাবো পোর্টেবল, অথবা যেটা দিয়ে আপনি চাইলে হেলমেট মাউন্ট ইনস্টল করতে পারবেন, চাইলেই রিমুভ করতে পারবেন। আর এটা আমার অনেক পছন্দ এই সিস্টেমটা। যদিও বা এমসিল দিয়ে বেস মাউন্টটা সেট করা যায় হেলমেটে, ঠিক হেলমেটের দেখুন আপনারা যে হেলমেটের ঠিক সামনেই আপনি যদি বেস মাউন্ট দিয়ে সেট করেন সেক্ষেত্রে খুব শক্তপোক্তভাবে হেলমেট মাউন্ট করা যায়। বাট এখন এই সময়ে এসে পোর্টেবল এই সিস্টেমটা খুবই জনপ্রিয়, কারণ এটা যখন ইচ্ছা আপনি চাইলে হেলমেটে মাউন্ট করতে পারবেন, চাইলে যখন ইচ্ছা রিমুভ করতে পারবেন, এবং আপনি যেখানেই যান না কেন এটা নিয়ে ক্যারি করতে পারবেন। সবচেয়ে বড় ফিডব্যাক হচ্ছে এটা। দেন এর সাথে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে এই যে মাউন্টটার কাজটা আমি বলি। সেটা হচ্ছে যে আপনারা যখন হেলমেট মাউন্ট করবেন তখন আপনার ভিউ অ্যাঙ্গেলটা কেমন হচ্ছে, কোথায় কতটুকু হচ্ছে, বা আপনি ক্যামেরায় ডিসপ্লেটা কিভাবে দেখা যাচ্ছে, কতটুকু দেখা যাচ্ছে, সেটা খুব ভালোভাবে দেখার জন্য এই যে মাউন্টটা খুবই প্রয়োজনীয় একটা মাউন্ট। দেন অ্যাকশন ক্যামেরা, আর আমি অ্যাকশন ক্যামেরা ইউজ করি গোপ্রো হিরো 9। ফ্রেন্ডস, প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে হেলমেট মাউন্টটা ইনস্টল করতে হবে। আর ইনস্টল করাটা খুবই সহজ। এই যে বন্ধুরা দেখুন, আমি ইনস্টল করতেছি। এই যে আপনি যেহেতু এটা পোর্টেবল, আপনি চাইলেই খুলতে পারেন, চাইলে এটা ইনস্টল করতে পারেন। এইখানে একটা লক দেওয়া আছে আর দুইটা স্ট্রিপ দেওয়া আছে। দুই পাশে স্ট্রিপগুলো আপনি শক্ত করে লক করে দিবেন। দেন আপনার হেলমেট মাউন্ট করা শেষ। খুবই ইজি, আপনারা যে কেউ যখন তখন চাইলেই করতে পারেন। আমি আসলে দেখাচ্ছি প্র্যাকটিক্যালি এই কারণে, যাতে আপনাদের বিষয়টা অনেক ইজি হয়ে যায়। আপনারা অনেকেই হয়তো দ্বিধাদ্বন্দ্বে থাকেন বন্ধুরা। এই যে বন্ধুরা, মাউন্ট সেট করা শেষ। অ্যান্ড এখন যে কাজটা সেটা হচ্ছে যে আমাদের যে মাউন্টটা এখানে সেট করতে হবে। আর যে মাউন্টটা কীভাবে সেট করব বন্ধুরা, এই যে হেলমেট মাউন্টের ঠিক এখানে একটা লক আছে, এই লকের সাথে যে মাউন্টটা সেট করতে হবে, এটা এখন আমরা হেলমেট মাউন্টে ইনস্টল করব। হ্যাঁ, এটা ইনস্টল করার রিজনটা তো আমি বললামই। সেটা হচ্ছে যে এটা মাধ্যমে আপনার ভিউ অ্যাঙ্গেলটা খুব ইজিলি আপনি দেখতে পারবেন। দেন এখন আমাদের কাজ যেটা হচ্ছে সেটা ফ্রেন্ডস, ফাইনালি যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনার অ্যাকশন ক্যামটা আপনি এই যে মাউন্টে ইনস্টল করে নেবেন। ইনস্টল করা খুবই সহজ। যেহেতু আমি গোপ্রো হিরো 9 ইউজ করি, সেক্ষেত্রে এখানে দেখুন বন্ধুরা লক দেওয়া আছে। সেটা আপনি স্ক্রুর মাধ্যমে যে মাউন্টে খুব সহজে ইনস্টল করতে পারবেন। চাইলে আপনি এটাতে কেস, যে প্লাস্টিক কেস বা আপনার রাবারের যে কেসগুলো আছে, চাইলে সেগুলোও ব্যবহার করতে পারেন। দেন ফাইনালি আমরা অ্যাকশন ক্যামটা এখানে ইনস্টল করে দিচ্ছি যে মাউন্টে। এইখানে একটু ঘোরালেই, একটু হালকা টাইট করলেই ব্যাস। ফাইনালি আমরা হেলমেটে অ্যাকশন ক্যামটা ইনস্টল করলাম। খুবই ইজি প্রসেস, যে কেউ চাইলে যখন তখন এই প্রসেসটা ফলো করতে পারেন। আর এটাই হচ্ছে পজিশন, দ্যাটস ইট। আমাকে রন্টি ভাই এই কাজে সহায়তা করতেছে। রন্টি ভাই একটু সামনে আসেন, আমরা দেখাই ভিউয়ার্সকে, একটু দেখাই যে কিভাবে ইনস্টল করতে হয়। বন্ধুরা, খুবই সহজ বিষয়টা, আসলে খুব কঠিন অনেকে মনে করে, বাট খুব একটা কঠিন না। অ্যান্ড ফাইনালি এখন আমি একটু পরে দেখাই যে কিভাবে ইনস্টল করার পর কীরকম লাগতেছে। এই হচ্ছে পজিশন বন্ধুরা, দেখুন খুব সুন্দরভাবে আপনি হেলমেটে খুব সহজে ইনস্টল করে ফেললেন। ফ্রেন্ডস, এটাই হচ্ছে বেস মাউন্ট। এটাই মূলত এমসিল দিয়ে লাগায়। এটা অনেক শক্তপোক্ত হয় হেলমেটে যদি মাউন্ট করেন। অ্যান্ড এটা হচ্ছে আমার হেলমেট। আর আমাকে আজকে এই হেলমেটটা দিয়ে হেল্প করতেছে মাজিদ হাসান রন্টি ভাই। দিস ইজ মাজিদ হাসান রন্টি এই চ্যানেল, আপনারা চাইলে ভিজিট করে আসতে পারেন। আসলে মূল কথায় ফিরে আসি বন্ধুরা, সেটা হচ্ছে যে আমি দুইটা হেলমেটই রেখেছি আপনাদের সুবিধার্থে দেখার জন্য। মেন কথা হচ্ছে যে এটা হচ্ছে পোর্টেবল হেলমেট মাউন্ট করা, অ্যান্ড এটা হচ্ছে এমসিল দিয়ে বেস মাউন্ট সেট করা। এবং এখানেও আপনি সেম
সেম প্রসেসেই হেলমেটটা মাউন্ট করতে পারবেন বা অ্যাকশন ক্যামেরাটা সেট করতে পারবেন। যার যেটা সুবিধা হয় বা ভাল লাগে সেটাই ব্যবহার করতে পারেন। বাট আমি পার্সোনালি এটা ব্যবহার করি, আমার থেকে ভাল লাগে। আর যেহেতু রন্টি ভাই এটা ইউজ করে, সো ভাবলাম যে দুইটাই দেখাই। আশা করি আমার বন্ধুদের অনেক ভাল লাগবে এবং হেল্পফুল হবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বাইকারগিরির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।